আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। টানা কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমের পর বাংলাদেশের আকাশে এবার বড়সড় পরিবর্তনের আভাস দিচ্ছে প্রকৃতি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ গাণিতিক মডেল ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 22 এবং 23 জুন দেশজুড়ে ধেয়ে আসছে তীব্র বজ্রঝড় এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বস্তির বৃষ্টি কি শেষ পর্যন্ত জলমগ্নতা বা বন্যার রূপ নিতে যাচ্ছে? আপনার জেলায় বৃষ্টির সম্ভাবনা ঠিক কত শতাংশ এবং দিনের ঠিক কোন সময়ে আঘাত হানতে পারে এই মেঘমালা? বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ দানা বাঁধছে? দেশের জেলাভিত্তিক নিখুঁত পূর্বাভাস, তাপপ্রবাহের স্থায়িত্ব এবং সাগরের সর্বশেষ পরিস্থিতি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী 48 ঘন্টায় দেশের বেশ কিছু অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতে নজর দেওয়া যাক দেশের আবহাওয়া নিয়ন্ত্রক মূল উৎস অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে। অনেকেই জানতে চাচ্ছেন, সাগর কি কোনো নিম্নচাপের সৃষ্টি হয়েছে? আবহাওয়া অফিসের সর্বশেষ সিনেপটিক অবস্থা অনুযায়ী এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সুস্পষ্ট নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। তবে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। সবচেয়ে বড় তথ্য হলো, বাংলাদেশের ওপর দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু বা বর্ষা সম্পূর্ণ সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা বা বজ্রমেঘ তৈরি হচ্ছে। ফলে সাগরে মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। তবে কোনো সতর্ক সংকেত না থাকলেও মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 22 এবং 23 জুন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের তীব্রতা কেমন থাকবে এবং কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তা আমরা জেলা ও বিভাগ ভিত্তিক অনুযায়ী বিশ্লেষণ করব। প্রথমে আসছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কাছে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 80 থেকে 90%। এই আক্রান্ত জেলাগুলো হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর। এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল, বিশেষ করে রাতের শেষ ভাগ থেকে শুরু করে সকাল এবং দুপুরের মধ্যে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে। এই দুই বিভাগে বৃষ্টির এই ধারা আগামী 4 থেকে 5 দিন টানা চলতে পারে। এবার আসা যাক ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কাছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 70 থেকে 80%। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর এবং চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও পার্বত্য জেলাসমূহে 22 ও 23 জুন দুপুরের পর থেকে বিকেল অথবা সন্ধ্যার দিকে তীব্র বজ্রঝড় এবং সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। উপকূলীয় জেলাগুলোতে বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারে সকালের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টিপাত একটানা হবে না, দফায় দফায় আগামী 3 থেকে 4 দিন বজ্রবৃষ্টির এই স্পেল বা প্রবণতা বজায় থাকবে। এবার আসা যাক বরিশাল ও রংপুর বিভাগের কাছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 60 থেকে 77%। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট অঞ্চলটিতে ভারী বর্ষণের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বরিশাল ও উপকূলীয় অঞ্চলে ভোরের দিকে এবং রংপুর অঞ্চলে বিকেল কিংবা মধ্যরাতে তীব্র কালবৈশাখী স্টাইলে ঝড়ো হওয়া সাথে ঘন্টায় 60 থেকে 74 কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি নামতে পারে। আগামী 3 থেকে 4 দিন এই প্রবণতা অব্যাহত থাকবে। এবার আসা যাক রাজশাহী ও খুলনা বিভাগের কাছে। এখানে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, 40 থেকে 50%। বিশেষ করে রাজশাহী, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এবং খুলনা, যশোর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়। দেশের পশ্চিমাঞ্চলে এই দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে মাঝারি, তবে দুপুরের পর বা সন্ধ্যার দিকে কিছু কিছু জায়গায় ক্ষণস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি জুনের মাঝামাঝি সময়ে দেশের চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে অনেকটাই প্রশমিত হতে যাচ্ছে। আগামী 22 ও 23 জুন বৃষ্টিপাতের বিস্তৃতির কারণে দেশের দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে দীর্ঘমেয়াদী ভ্যাপসা গরম থেকে দেশবাসী একটি বড় স্বস্তি পেতে যাচ্ছেন। আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বলা যায়, 22 ও 23 জুন থেকে শুরু হওয়া এই বৃষ্টির স্পেল পরবর্তী অন্তত 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি বজায় থাকবে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে। যেহেতু এটি বর্ষার শুরু, তাই বৃষ্টির সময় তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মেঘের গর্জন শুরু হলে সবাইকে পাকা দালানের নিচে বা নিরাপদ আশ্রয় থাকার অনুরোধ করা হচ্ছে। নিয়মিত ও নির্ভরযোগ্য আবহাওয়ার নিখুঁত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার জেলায় আবহাওয়া এখন কেমন তা কমেন্ট করে আমাদের জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।